হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো মানালিতে আমরা কোন হোটেলে ছিলাম সেই হোটেলেরই রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ হোটেল মানালি হেভেন, আমরা এটাতেই ছিলাম। তো আজকে চলো দেখা যাক রুম ট্যুর এর কীরকম রুমগুলো এখানকার। আর এইগুলো না সবই তোমার ভাড়া আর কি সিজন হিসেবে ভ্যারি করে। আমরা যেহেতু পিক টাইমে গিয়েছিলাম, তোমার মনে করো মেয়ের লাস্টে, গরমের ছুটির সময়, এই সময় ভিড়ও থাকে, তাই রেটটা একটু বেশি। তো যখন যে যাবে সেই বুঝে ওরা রেট বলবে। তো এই দেখো, এটা হচ্ছে মানালি হেভেনের রিসেপশান। ঘরগুলো খারাপ না, ঘরগুলো সত্যিই সুন্দর। আর এই হোটেলটায় লিফট ছিল, তো কোনো রকম অসুবিধা হয়নি, যেহেতু আমার মার পায়ে প্রবলেম, উঁচুতে ঘর হলে খুব সমস্যা হয়। তো লিফট যেহেতু ছিল, কোনো রকম প্রবলেম হয়নি। এই দেখো লিফট এখানে রয়েছে। আর লিফট সত্যি কথা বলতে কি অল টাইম অ্যাভেলেবেল, কোনো রকম কোনো সমস্যা হয়নি। এটা হচ্ছে তোমার আর কি করিডোরটা, এখানে সব দেখো দুদিকে ঘর রয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওদের আর কি রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা। এখানে আর কি তোমাকে আর কি প্রতিদিন খেতে আসতে হবে। মানে ব্রেকফাস্ট আর ডিনারটা হচ্ছে কমপ্লিমেন্টারি আমাদের ছিল। এবার এক একটা প্যাকেজে এক এক রকম থাকে। লাঞ্চটা আমাদের নিজেদের বিয়ার করতে হয়েছিল। এখানে হচ্ছে তোমার ব্রেকফাস্ট আর ডিনারটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। এই দেখো লিফট থেকে নেবেই পর এইগুলো ঘর। তো আমাদের ছিল হচ্ছে 203 আর 204, এই দুটো ঘর। তো চলো ফার্স্টে হচ্ছে তোমাদের 203 নম্বর রুমটা শেয়ার করি, কীরকম কী ব্যাপার। তো দেখা যাক, চলো 203-এ ঢুকছি। ফার্স্টে দেখলে বাবা বেরিয়ে গেল, আর এই দেখো তোমাদের দাদা ভাই রয়েছে। ঢুকতেই তোমার ফার্স্টেই একটা বড় আয়না রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা বেরোবো একটু পরেই বলে রেডি হয়ে গেছি। তো এই ফার্স্টেই ঢুকতে একটা বড় আয়না, তোমার ড্রেসিং টেবিল, তারই নিচে দেখো ড্রয়ার রয়েছে। এই যে দেখো ড্রয়ারটা বেশ বড় মতো, কিছু রাখতে চাইলে রাখতেই পারো। আর এখানে আর কি ক্যাবিনেট টাইপের, শু ক্যাবিনেটও বলতে পারো, নিচে জুতোও রাখতে পারো। এই দেখো এখানে টিভি রয়েছে, এখানে সব ওয়াইফাইয়ের মাধ্যমে তোমার টিভি কানেক্ট হবে। তো আমরা কোথাও গিয়ে সেভাবে টিভি দেখিনি সত্যি কথা বলতে কি। ওইদিকে দেখলে এই বেডের উপর দুটো তাওয়ালে কম্বল বালিশ যেরকম হয়, পাশে তোমার সাইড টেবিল রয়েছে, তোমার হচ্ছে কেটেল আছে, জাগ আছে। আর এইদিকে দেখো সাথে একটা ছোট হচ্ছে টি টেবিল টাইপের, আর দুটো কাঠের বসার চেয়ার রয়েছে। আর এই দরজাটা খুললে তোমার ব্যালকনি মতো আছে, দরজাটা খুললে বুঝতে পারবে। দেখো এই যে দেখো ব্যালকনি মতো রয়েছে, এখানেও চেয়ার আছে। তো ব্যালকনি থেকে তুমি চারপাশের আর কি দৃশ্যটা দেখতে পাবে। দেখো সব ওগুলো সব হোটেল, পরপর সব হোটেল। আর গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, গাড়ি রাখার। তোমাদের যে গাড়ি নিয়ে যাবে সেই গাড়িগুলো সেখানে থাকবে, তো পার্কিংয়েরও সুবিধা আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। হোটেল মানালি হেভেনের পাশেও এনাদের আরও একটা হোটেল আছে। এই দিকেও দেখো দুদিকেই দুটো তোমার হচ্ছে ক্যাবিনেট টাইপের আছে। আর ফোন তো অ্যাভেলেবেল, তোমার কিছু অর্ডার দিতে হলে তো ফোন সব সময় অ্যাভেলেবেল থাকে। এরপর চলো বাথরুমটা দেখাই তোমাদের সাথে, যেটা মেন জিনিস। সত্যি কথা বলতে কি হোটেলের আগে রুমের থেকে মানে বেশি দরকার বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে প্রথমেই বেসিন, আর এই দেখো দুটো শ্যাম্পু, দুটো সাবান দিয়ে দিয়েছে। সব জায়গাতেই মোটামুটি হচ্ছে সাবান দিয়েছে আর কি। গিজার রয়েছে, কোথাও জলের গরম জলের সমস্যা হয়নি। ঠান্ডার জায়গায় সব জায়গায় গিজার অ্যাভেলেবেল ছিল। বাথরুমটা বেশ বড়সড়ই ছিল। বাথরুম সব জায়গায় মোটামুটি বড়সড়, অসুবিধে কোনো রকম কিছু হয়নি। কোমোড রয়েছে, দেখতেই পাচ্ছ কতটা বাথরুমের সাইজটা দেখলে। তো এটা হচ্ছে 203 নম্বর রুম, এই রুমটা আমরা নিয়েছিলাম। আর এরপরে হচ্ছে 204 নম্বর রুম। এইদিকে আবার 206, 207 এইসব রুমগুলো রয়েছে। আমরা যে দিকটায় রুম নিয়েছি 204 হয়ে শেষ, তারপর 5, 6, 7 আবার অপোজিটে। তো এই দেখো এবারে 204 নম্বর রুমে যাচ্ছি, এটা মাদের রুম আর কি, এই রুমটা মারা নিয়েছে। তো চলো দেখা যাক 204 নম্বর রুম। এইগুলো না সিজন অনুযায়ী মানে রেট ওরা হচ্ছে কম বেশি করে। তো যখন তোমরা যাবে ফার্স্টেই এক হচ্ছে ফোন নাম্বার দেখলে হোটেলের নামের সাথে দেওয়া ছিল, আর যদি কেউ আমার কাছে চাও আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার, তো তোমরা যোগাযোগ করে নিতে পারো।
আর ওরা প্রতিদিন কিন্তু 1 লিটার করে জল আমাদের পার রুমে আর কি দিত। যে কদিন ছিলাম এখানে এই সার্ভিসটা আছে, 1 লিটার করে জল তোমার পার ডে তোমাকে আর কি দেবে ওরা। এটারও এই বেড দেখতেই পাচ্ছ, সেমই একই রকম। টিভি রয়েছে এপাশে, ওইখানে দেখলে টি টেবিল আর হচ্ছে চেয়ার রয়েছে। কেনাকাটা যা করেছে ওখানে দেখলে রেখে দিয়েছি, জায়গা নেই আর রাখবো কোথায়। এখানেও দেখো ব্যালকনি রয়েছে, দরজাটা খুললেই ব্যালকনি থেকে কিন্তু ভিউটা খুব ভালো দেখা যায় চারপাশে। আর এই বলছিলাম ব্যালকনিতেও চেয়ার আছে, তো দেখলে চেয়ার পাতাই রয়েছে। এই বিল্ডিংটা হচ্ছে নতুন করে আবার। আর এইদিকে দেখো কত সব হোটেল, এই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় বরফের ছবিটা অতটা ভালো তোমার আর আসেনি, কিন্তু পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছিল। আর রোটাং পাশে গিয়ে তো বরফ পেয়েছি। রোটাং পাশের ভিডিও পরে তোমাদের সাথে শেয়ার করব, তখন দেখবে। রোটাং পাসটা দারুণ লেগেছিল। তো এখানে দেখো সবাই রেডি হয়ে যাচ্ছে আর কি বেরোবে বলে। এখানেও বড় আয়না, এই ওয়ার্ড্রব রয়েছে একটা বড় মতো, আর মাদের বাথরুমটা এদিকে। তো ব্যালকনি থেকে ভিউটা কেমন লাগে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে চারপাশের ভিউটা শেয়ার করেছি। এবারে দেখো পাহাড়ের মাথাগুলোই বরফ দেখতে পাবে, তখন অত ভালোভাবে বোঝাতে পারিনি। তো এবারে দেখো পাহাড়ের মাথাগুলোই সাদা সাদা রয়েছে, ওইগুলো সব বরফ। ওইখানে গিয়েও ছিলাম আমরা, আশা করি বুঝতে পারছো এবারে। তো সুন্দর, মানালি যারা যাবে বা যারা গেছো জানি না, সুন্দর লাগবে। তো রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানালির। তো প্রত্যেকটা জায়গারই রুম ট্যুর আমি শেয়ার করবো যাতে তোমাদের সুবিধা হয়। তো হোটেল খারাপ ছিল না, ভালোই ছিল। তো আজকের এই পর্যন্তই, টাটা। এটা রিসেপশান, আর ব্যবহারও খুব ভালো ছিল। যখন যেটা বলেছি ওনারা হচ্ছে সার্ভিস দিয়েছেন। তো আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।